হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8 এর ইতিহাসের ফার্স্ট ইউনিটের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বলে দেবো ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো করলে প্রথম পরীক্ষাতে অর্থাৎ প্রথম ইউনিটের পরীক্ষাতে 15 পেয়ে যাবে। তো চলো শুরু করছি আর দেরি না করে। আরেকটা কথা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো, তাহলে কি হবে প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারবে, কারণ আমি কিন্তু উত্তর সময় তোমাদেরকে প্রশ্নগুলো বলবো। ওকে, তো তোমাদের পরীক্ষাতে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় নিয়ে কিন্তু তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাটি হবে। তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা, এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন সেরকম দেবে না, তাই এই অধ্যায়ে কোনো প্রশ্ন করার সেরকম প্রয়োজন নেই। ঠিক আছে, যেহেতু সাজেশন প্রশ্ন দিচ্ছি তাই যেটা তোমাদের পরীক্ষাতে আসবে আমি কিন্তু সেগুলোই বলবো। ওকে, দেখো পরীক্ষা হবে 15তে, সেখানে প্রশ্ন বেশিরভাগ থাকবে দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় থেকে। ওকে, দ্বিতীয় অধ্যায় থেকে শর্ট প্রশ্ন বেশি থাকবে এবং বড় প্রশ্ন থাকবে 2-1টা, আর তৃতীয় অধ্যায় মিলিয়ে থাকবে। বেশিরভাগ প্রশ্ন থাকবে এই সেকেন্ড চ্যাপ্টার থেকে। ওকে, আঞ্চলিক শক্তির উত্থান। দেখো কি কি করতে হবে এখান থেকে। প্রথম প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান কত খ্রিস্টাব্দে? পরীক্ষাটা কিন্তু এটা কিন্তু প্রশ্নটা ভালো দেয় পরীক্ষাতে। ঠিক আছে, অনেক আগের পরীক্ষাতে দিয়েছে। তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে, মনে রাখবে। তারপরে প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান বাংলার কি ছিলেন? বাংলার দেওয়ান ছিলেন। এটা ভালো করে করবে। মুঘল সম্রাটের নিকট থেকে জগৎ শেঠ উপাধি পান কে? জগৎ শেঠ উপাধি পান হচ্ছে ফতেহ চাঁদ। অ্যাকচুয়ালি জগৎ শেঠ কিন্তু একটা উপাধি, সেটা কে পেয়েছিলেন? ফতেহ চাঁদ পেয়েছিলেন বা ফতেহ চাঁদ পেয়েছিলেন। অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তর হবে হলওয়েল। ঠিক আছে, ইনি কিন্তু অন্ধকূপ হত্যাটা প্রচার করেছিলেন। তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট মুর্শিদ কুলি খানকে বাংলা দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন? ভালো করে করবে। উত্তরটা এখানে দেওয়াই রয়েছে, আমি এর উত্তর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা এখান থেকে নিয়ে নেবে। যাদের বই নেই আর যাদের আছে তাদের তো কোনো কথা বলারই নেই, তারা সেখান থেকে অ্যান্সার করে নেবে, যে যাদের যেই রাইটারের বই আছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, খোজা ওয়াজিদ কে ছিলেন? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, মুর্শিদ কুলি খান বা মুর্শিদ কুলির আমলে শুভ বাংলার অর্থনৈতিক নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে ছিল? ঠিক আছে, তারপরের প্রশ্ন, জগৎ শেঠদের মূল ব্যবসাটি কি ছিল? বণিক রাজা কাদের বলা হয়? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুর্শিদ কুলি খান বা মুর্শিদ কুলির পর শুভ বাংলার কার হাতে কিভাবে চলে যায়? ঠিক আছে, মুর্শিদ কুলি খান পর শুভ বাংলা আলীবর্দী খান ক্ষমতায় আসে বা আলীবর্দী খান তার ক্ষমতায় আসে। ঠিক আছে, আলীবর্দী খান কার সেনাপতি ছিলেন? আলীবর্দী খান কিন্তু এই মুর্শিদ কুলি খানেরই সেনাপতি ছিলেন। তারপরে প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? এটাও ভালো করে করবে। ঠিক আছে, প্রথম ও শেষকে। অন্ধকূপ হত্যাকে কে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন? এটাও কিন্তু পরীক্ষাতে দেয়। তারপরে প্রশ্ন, কোন সন্ধির ফলে ইংরেজ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলো ফিরে পায়? উত্তর হবে আলীনগর সন্ধির ফলে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশীর যুদ্ধ কবে হয়? ভালো করে করবে। যেগুলো তোমাদেরকে আমি বলছি এগুলো ভালো করে করবে, কমন পাবে। কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বড়লাট ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন এবং সালটা মনে রাখবে। ঠিক আছে, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি কাকে বলে? ঠিক আছে, এটা ভালো করে করবে, সত্যবিলোপ নীতি। এবং এটি কে প্রবর্তন করেছে এটা কিন্তু পরীক্ষাতে দেয়, উত্তর হবে বড়লাট ডালহৌসি। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এটা ভালো করে করবে যে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন এবং এটি নীতিটি বলতে কি বোঝো, আর তার সঙ্গে থাকবে অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝো বা এটি কে প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে করবে। ওকে, সলবাই সন্ধি কাদের মধ্যে হয়েছিল এবং কবে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি, এটাও ভালো করে করবে। তারপরে প্রশ্ন, কে মহীশূর শার্দুল নামে পরিচিত ছিলেন? উত্তর টিপু সুলতান। ঠিক আছে, বন্দিবাসের যুদ্ধ কবে হয়? এটাও ভালো করে করবে। আমি যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি এবং বলছি এগুলো কিন্তু ভালো করে করো। কোন রাজ্য রক্ষা করতে গিয়ে টিপু সুলতানের মৃত্যু হয়? উত্তর হবে মহীশূর রাজ্য। জোসেফ ডুপ্লে কে ছিলেন? ভালো করে করবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সলবাই সন্ধি কাদের মধ্যে হয়? একটু আগেও বললাম, এটাও ভালো করে করবে। শেষ শক্তিশালী মুঘল সম্রাট কে ছিলেন? তারপরের প্রশ্ন, কোন গভর্নরের আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, মীর কাসিম বাংলার রাজধানীকে কোথায় স্থানান্তরিত করেন? দেখো পরীক্ষাটা হবে কিন্তু 15 নম্বর মধ্যে,
সেখানে বড় প্রশ্ন খুব বড় দেওয়া থাকবে না, ওই 3 নম্বরের কি 5 নম্বরের একটা দুটো করে আসবে, ঠিক আছে। তো আমি তোমাদের যেটা দিচ্ছি সেটা একটু মন দিয়ে করে যাও, কমন দেখবে পাবেই। তো এখানে রয়েছে 76-এর মন্বন্তরে, কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই যে 76-এর মন্বন্তর বলতে কি বোঝো, এটা কখন হয়েছিল, ঠিক আছে। এই সাল, তারিখ এবং প্রেক্ষাপট, ঘটনাটা পুরোটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে ছোট করে দেওয়া আছে টিকা আকারে, এটুকু করলেই যথেষ্ট। ওকে, 76-এর মন্বন্তর ভালো করে করবে। তারপরে প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি। এই নীতিটা কোন কোন রাজ্য গ্রহণ করেছিল, কোথায় কোথায় এটা প্রয়োগ করা হয়েছিল, ঠিক আছে, নীতিতে কি কি শর্ত বলা ছিল, পুরোই কিন্তু এখানে সুন্দর করে ডিটেলস দেওয়া রয়েছে, তাই এই নীতিটা ভালো করে করবে। ওকে, তারপরে প্রশ্ন, ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব কি ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর সময় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা ভালো করে অবশ্যই করবে, ঠিক আছে। অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পলাশীর লুণ্ঠন কাকে বলে। অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় দৈত্য শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। এর বাকি উত্তরটা দেখে নাও, এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভালো করে করবে। উত্তর সমেত আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রশ্নের সঙ্গে, তাই ভালো করে কিন্তু করবে। বর্গী কারা, এটাও ভালো করে করবে। তো সেকেন্ড চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো, এখান থেকেই তোমরা কমন পাবে। ওকে, চলো থার্ড চ্যাপ্টার। তারপরের চ্যাপ্টার দেখো, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখান থেকে কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কোথায় এবং কত খ্রিস্টাব্দে ইম্পেরিয়াল কোর্ট তৈরি হয়। তারপরে প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন, কত সালে কোন আইনের দ্বারা কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, পিটের ভারত শাসন আইনের লক্ষ্য উল্লেখ করো, বা পিটের ভারত শাসন আইন বলতে কি বোঝো। দুটোই একই প্রশ্ন, তো উত্তরটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সি দুটি প্রশাসনিক কেন্দ্রের নাম লেখো। একটা হচ্ছে ওটাকা মুন্দ, আর একটা হচ্ছে মাদ্রাজ। তারপরে প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য কি ছিল এবং পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়। দুটো প্রশ্ন ভালো করে করবে। এরপরে প্রশ্ন, কর্নওয়ালিস কোড কাকে বলে, আর তার উপরে দেখা রয়েছে কর্নওয়ালিস কোড কত সালে চালু হয়। দুটোই ভালো করে করবে। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, অথবা কলকাতায় কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। পুলিশ থানা ব্যবস্থা কে চালু করেন। তারপরে প্রশ্ন, কে কবে কি উদ্দেশ্যে এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। একটা প্রশ্ন করলে তোমাদের কিন্তু শর্ট প্লাস ব্রড দুটি হয়ে যাচ্ছে। তারপরে প্রশ্ন, বারাণসী সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন। হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার হাউড ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার প্রমুখের উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। অনেকের মতে রামমোহন রায় নাকি এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে অভিহিত হয়, ঠিক আছে। তারপরে প্রশ্ন, মেকলের প্রতিবেদন বলতে কি বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, কত সালে কে বাংলার নদীপথগুলো জরিপ করেন, ঠিক আছে। তারপরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর উডের প্রতিবেদন কি। তারপরে প্রশ্ন, কমিটি অফ রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন। কমিটি অফ রেভিনিউকে সাজিয়ে তার নাম কি দেওয়া হয়েছিল। তারপরে প্রশ্ন, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন। 5 সালা বন্দোবস্ত কে প্রবর্তন বা কে চালু করেন, ঠিক আছে। তিনটে প্রশ্ন যেটা পরপর আমি বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন। উত্তর কি হবে, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। বেথুন স্কুল তৈরির উদ্যোক্তা কে ছিলেন। উত্তর বিটন সাহেব। তো এই অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হলো এগুলো ভালো করে করবে, কমন পাবেই, ঠিক আছে। যে কটা প্রশ্ন আমি প্রথম থেকে এই পর্যন্ত দিয়ে আসলাম, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করলে গ্যারান্টি সহ বলতে পারি 15 তোমরা প্রত্যেকেই পাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, কারণ তোমাদের জন্য কিন্তু আমার এই চ্যানেল। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ অবশ্যই ভালো করে পড়ো।